হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগের শুরু করছি আমাদের ঠাকুর ঘরের থেকে। আজকে চলো তোমাদেরকে আগে দেখাই আমাদের ঠাকুর ঘরটা কীরকম, আর আমরা ঠিক কিভাবে পুজো করি, কিভাবে সাজিয়েছি ফুল দিয়ে। দেখো কত সুন্দর করে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে ঠাকুর ঘরটাকে। এটা আমাদের ঠাকুর ঘর। আর আজকে দুপুরের মেনুতে আমরা বানাবো পালক পনির। তো চলো এরপরে ওটা শেয়ার করি। পালক পনির বানানোর জন্য এখানে দেখো প্রেশার কুকারে আগে পালং শাকগুলোকে দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো পালং শাক, টমেটো, রসুন এগুলো সব রাখা হয়েছে। টমেটোটাকে আর রসুনগুলোকে এই মিক্সির মধ্যে দিয়ে দেখো এখানে দিয়ে নেওয়া হলো। দিয়ে কিছুটা আদা কুচি করে দেওয়া হয়েছে, আর সবুজ লঙ্কা দেওয়া হয়েছে 2-3টা। দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সো দেখো এখানে পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো পনিরগুলোকে আগের থেকেই ছোট ছোট স্কোয়ার পিস করে কেটে রাখা হয়েছিল, চৌকো পিস করে কেটে রাখা হয়েছিল। আর এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে তেল নেওয়া হয়েছে। তেলের মধ্যে এখানে দেখো মেথি দানা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এরপরে এটার মধ্যে লাল লঙ্কা দিয়ে যে পেস্টটা আমরা করেছিলাম ওই পেস্টটাকেও দিয়ে দিতে হবে পালং শাকে। দিয়ে ভালো করে এটাকে কুক করতে হবে। এইখানে দেখো মা ভালো করে কুক করে নিচ্ছে। তোমাদের কাদের কাদের পালক পনির খেতে ভালো লাগে অবশ্যই বলো তো। অনেকেই আছে এমন যারা পালং শাক খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তারপরে দেখো সামান্য একটু জল এটার মধ্যে অ্যাড করা হয়েছে। আর তারপরে পরিমাণ মতো এখানে দেখো নুন দিয়ে মিক্স করে নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো পনিরগুলোকেও একে একে করে অ্যাড করে নেওয়া হলো। দিয়ে নিয়ে এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো এখানে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। এইবার এটাকে কিন্তু ঢেকে কুক করতে দিতে হবে, ফুটতে দিতে হবে। তারপরে আমাদের পালক পনির তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর জানিও কেমন লাগলো তোমাদের। তো দেখো পালক পনির এখানে তৈরি।